খাওয়া দাওয়া টাকা পয়সা নাই, গরিব মানুষ শুকায়া কাঠ হয়ে গেছে, দেখতেই বোঝা যায় হত দরিদ্র। রাসূলের এমন একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব হলো কবিহুন কাসিরুন, একেবারে খাটো, একেবারে কালো। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই। যখন রাত্রিবেলা ঘুমানোর সময় হয়, সবাই নিজে নিজের বাড়িতে যায় ঘুমায়, আর জুলাইবিব মসজিদে নববীর বারান্দায় ইট মাথার নিচে দিয়া ঘুমায় থাকে। জুলাইবিব যে পানি খাবে, পানি খাওয়ার পর্যন্ত গ্লাস নাই, হাতের তালুতে নিয়ে জুলাইবিব পানি খায়। আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে হাঁটা যায় না, জুলাইবিবের জুতা নাই, জুতা ছাড়া জুলাইবিব হাঁটে। কিন্তু রসুলের মজমায় সবার আগের কাতারে থাকে। রসুলের মজমায় সবার আগের কাতারে থাকে। আল্লাহ রসুল তো দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। তিনি জুলাইবিবকে সব সময় খেয়ালে রাখেন যে জুলাইবিব কি করে। জানে জুলাইবিব গরিব মানুষ, খাইতে পায় না, কেউ ডাকও দেয় না। আল্লাহ রসুল ডাইকা ডাইকা জুলাইবিবকে খাওয়ায়। ইয়া জুলাইবিব, তাল তাল, আসো আমার সাথে খাও। ও জুলাইবিব, তুমি আমার সাথে খাও। জুলাইবিব আত্মমর্যাদাশীল, অনেকে ডাকলে খেতে যেতে চায় না, লজ্জা পায়, লজ্জা পায়। এমন কিছু মানুষ আছে সমাজের মধ্যে, গরিব কিন্তু কারো কাছে মুখ ফুটে বলে না। আছে কি? আছে না? কারো কাছে মুখ ফুটে বলে না। ক্ষুধা পেটে, কিন্তু মানুষের সামনে যায় ভাব নেয় যে তার পেটে ক্ষুধা নাই। এমন আছে কি? আছে না? এটা আল্লাহ রসুলের সাহাবীদের চরিত্র। কারো সামনে নিজের ইজ্জতকে বিকায় দেয় না। জুলাইবিবের পেটে খাবার নাই, মানুষকে বুঝতে দেয় না জুলাইবিব ক্ষুধার্ত, কিন্তু কেউ না বুঝলে তো দরদি নবী বুঝে ঠিকই। জুলাইবিবকে ডাক দেয়, তালিয়া জুলাইবিব, ইমশিমাই, আমার বাসায় চলো, তুমি আর আমি একসাথে খাবো। সুবহানাল্লাহ। রসুলের কাছে কাছে থাকে জুলাইবিব, সবার আগের কাতারে জুলাইবিব। আল্লাহু আকবার। কিন্তু দেখতে খাটো, কালো, বেটে, কিন্তু বয়স তো হয়ে গেছে, বিয়ে করার তো সময় হয়ে গেছে। আরে যার ঘরই নাই, বাড়ি নাই, খাওয়াই নাই, তার আবার বিয়ে কিসের? ঠিক না? গরিব মানুষ বিয়ের কথা বললে কয়, বেটা তোর ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার নাই, আবার বিয়ে করবি কি? নিজেই তো খেতে পারস না। ঠিক কিনা বলো? সমাজের কিছু মানুষ এমন উঁচু নিচু কথা বলে কি বলে না? অথচ আল্লাহ রসুল বলছে, তুমি যদি বিবাহ করো আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে। কি করবে? আল্লাহ তাআলা শুধু বলে একটা না, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই কথা কইলো তো আপনারা আমার উপর খেপবেন, মা বোনেরা খেপবো। কয় একটা না পারলে দুইটা, তিনটা, চারটা পর্যন্ত করো। আল্লাহ তাআলা বিয়ে করলে দারিদ্রতা দূর করে দেয়, দারিদ্রতা মোচন করে দেয়। সুবহানাল্লাহ। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। জুলাইবিব গরিব মানুষ, কিন্তু বিয়ের বয়স হয়েছে, এই বিষয় নিয়ে কারো মাথা ব্যথা নাই। আল্লাহ রাসূল ডাক দিছে, ইয়া জুলাইবিব, জুলাইবিব, তাল, সবার সামনের কাতারে আসো। জুলাইবিব আয়েশা আল্লাহ রাসূলের সামনে বসছেন। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদের সামনে প্রশ্ন করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব, তোমার তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে ঠিয়া করবা কিনা? জুলাইবিব নিচের দিকে চুপ করে তাকায় আছে। বলে, গো আল্লাহ রাসূল, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, আমার কাছে আবার কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ রাসূল তিনবার জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে ঠিয়ে করবা কিনা? জুলাইবিব কোনো কথা বলে না। আরে জুলাইবিব গরিব হতে পারে, জুলাইবিবের যে মালিক আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। জুলাইবিব গরিব হতে পারে, জুলাইবিবের মালিক কখনো গরিব না। আপনি আমি গরিব হতে পারি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কোনদিন গরিব? জোরে বলেন না কেন? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। এই কারণে মসজিদে সদকার পয়সা দেওয়া হারাম, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদে আপনি সদকা দিতে পারবেন না, সদকার টাকা দিয়ে মসজিদ বানানো। আপনি সদাকা দিবেন মাদ্রাসায়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে, আমি ধনী, আমি ধনী, তোরা সব ফকির। আল্লাহ বলে, আমি কেমন ধনী দেখ, তোদের জন্য একটা দুনিয়া বানাইছি, এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস না? এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস, দুনিয়ার নারীর জন্য পাগল হয়ে যাস, বাড়ির জন্য পাগল হয়ে যাস, দুনিয়ার সৌন্দর্য দেখার কবরে যাইতে চাস না। আল্লাহ বলে, এই দুনিয়ার চেয়ে আমি যে সূর্য বানাইছি, এই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলে, যে আমার মাকবুল বান্দা হবে, আমি আল্লাহ তাকে এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাত হলো 10টা দুনিয়ার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব,
জুলাইবিব রে বিয়ে ঠিকই করবা না? জুলাইবিব চুপ কইরা আছে, কোনো কথা বলে না, মাথার নিচে দিকে দিয়ে আছে, কোনো কথা বলে না। আল্লাহ রাসূল তিনবার প্রশ্ন করলেন, আতাজাওয়াজা আতাজাওয়াজা ইয়া জুলাইবিব ইয়া জুলাইবিব। জুলাইবিব কোনো কথা বলে না। তার মানে কি? জুলাইবিব বলে আমি হচ্ছি একটা কালো মানুষ, গরিব মানুষ, খাটো মানুষ, আমার কাছে আবার কে মেয়ে বিয়ে দিবে? তার মানে জুলাইবিব চুপ কইরা আছে। চুপ করে থাকা মানে হলো সম্মতির লক্ষণ, ঠিক না? চুপ করে আছে, বিয়ে করতে মন চায়, স্বাদ আছে মাগার, কথা কয় না? আরে আপনারা কি বোঝেন না? স্বাদ আছে মাগার সাধ্য নাই, অ্যাবিলিটি নাই, অর্থবিত্ত নাই। বিয়ে তো সবারই করতে মন চায়, কথা কয় না? সবাই করতে মন চায় না? যারা করছেন তাদেরও করতে মন চায়, কিন্তু বুক ফাটে তো মাগার মুখ ফাটে না, ঠিক না বলুন? সাহাবীরা তো অনেকে 2-3টা পর্যন্ত বিয়ে করছে, জুলাইবিব তো একটাও করতে পারে নাই। কেন করতে পারে নাই? কি নাই? অর্থ নাই, এই কারণে করতে পারে না, সে চুপ করে আছে। জুলাইবিব জানে আমার মনের খবর, আমার দিকে তাকাইলে কেউ না বুঝুক না বুঝুক, বুঝবে কে? আল্লাহ, আল্লাহ রাসূল ঠিকই বুঝবে, ঠিক কিনা বলেন? এবার জুলাইবিব চুপ করে আছে, কোনো কথা বলে না। আবার জুলাইবিব প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন মজমায় আসে, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, কোনো কথা বলে না। তৃতীয় দিন জিজ্ঞেস করার পরে জুলাইবিব চুপ। তার মানে হলো জুলাইবিবের বিয়ে করার মনে মনে ইচ্ছা আছে, মাগার টাকা পয়সা নাই। আল্লাহ রাসূল ডাক দিয়েছে, আতাজাওয়াজি ইয়া জুলাইবিব, দিগায় জুলাইবিব, আমি বুঝছি তোমার বিয়ে করতে মন চায়। আল্লাহ রাসূল নিজের হাতে একটা পত্র লিখলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী, নাম কি? মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, ধনাঢ্য সাহাবী, সবচেয়ে বড় লোক, ধনী মানুষ আবু আইয়ুব আনসারী। তার একটা মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। আল্লাহ রাসূল পত্র লিখে দিলেন, যাও যাও আমার এই সাহাবীর কাছে পত্র দিবা, তার মেয়ের সাথে আমি তোমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করেছি। সুবহানাল্লাহ। এই বিয়ের প্রস্তাব তো দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বিয়ের প্রস্তাব দিয়েছে। এই বিয়ে ফিরায় দিবে পৃথিবীর এমন কারো সাহস নাই, আছে?